শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে কি বলিনি, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমি আপনার কাছে এরপর কোনো বিষয়ের সম্পর্কে জিজ্ঞাসা করি, তবে আপনি আমাকে নিজের সাথে আর রাখবেন না। নিঃসন্দেহে আপনি আমাকে ক্ষমা করার সীমায় পৌঁছে গিয়েছেন। অতঃপর দুজনে এগিয়ে যেতে লাগলেন। এমনকি যেতে যেতে এক গ্রামে পৌঁছে সেখানকার বাসিন্দাদের কাছে কিছু আহার সামগ্রী চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। তারপর তারা সেখানে একটি প্রাচীর খুঁজে পেলেন যেটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিস সালাম সেটাকে সুদৃঢ় করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে এদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, এখন আমাদের সম্পর্ক হচ্ছে, অতএব আমি এখন তোমাকে সেই বিষয়গুলোর তাৎপর্য বলবো যা শোনার জন্য তুমি অধৈর্য হয়ে পড়েছিলে। নৌকাটির কথা বলতে গেলে এটি নদীতে কাজ করা কিছু দরিদ্র মানুষের ছিল। আমি চেয়েছিলাম নৌকাটিকে খারাপ করে দিই, কারণ এখানে এক রাজা ছিল যে বলপ্রয়োগ করে নৌকাগুলো ছিনিয়ে নিত। আর এই সন্তানের ব্যাপারে তার মা বাবা বিশ্বাসী ছিলেন। আমি আশঙ্কা করলাম সে তাদের অবিশ্বাস ও অবাধ্যতার দিকে নিয়ে যাবে। সুতরাং আমি চেয়েছিলাম যে তাদের পালনকর্তা তাদেরকে এমন এক সন্তান দান করুক যে তার থেকেও পবিত্রতায় উত্তম ও দয়ামায়ে উচ্চতর হবে। আর অবশিষ্ট ছিল ওই প্রাচীরের বিষয়টি, যেটি ছিল ওই শহরের দুই অনাথ শিশুর, যার নিচে ছিল তাদের গুপ্তধন ও তাদের পিতা ছিলেন সৎ। কাজেই তোমার পালনকর্তা তাদের প্রতি দয়াবান হয়ে চেয়েছিলেন ওই শিশুরা প্রাপ্তবয়স্ক হোক এবং তারা তাদের ধনভাণ্ডার লাভ করুক। অতএব আমি যা করেছি তা নিজে থেকে করিনি। তুমি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অপারগ ছিলে, এটাই হলো তার ব্যাখ্যা। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মানুষজন আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, আমি অচিরেই তোমাদের তার সম্পর্কে কিছু বলবো। আমি তো তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং সমস্ত বিষয়ের উপায় উপকরণ সরবরাহ করেছিলাম। তারপর তিনি এক পথ অবলম্বন করলেন। অবশেষে সূর্যাস্তগমন স্থানে পৌঁছলেন এবং সূর্যকে একটি পঙ্কিল জলাশয়ে অস্তগমন হতে দেখলেন, আর সেখানে একটি জনপদকে খুঁজে পেলেন। আমরা বললাম, হে জুলকারনাইন, তুমি চাইলে এদেরকে শাস্তি দিতেও পারো অথবা সদয়ভাব গ্রহণ করতেও পারো। জুলকারনাইন বললেন, যে অন্যায় অত্যাচার করবে আমি তাকে অবশ্যই শাস্তি দেব। অতঃপর তাকে তার পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করানো হবে, তখন তিনি তাকে কঠোর শাস্তি প্রদান করবেন। তবে যে বিশ্বাস স্থাপন করবে ও সুকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, এবং আমরাও তার সাথে আচরণে কোমলতা গ্রহণ করব। অতঃপর তিনি দ্বিতীয় অভিযানের পথে অগ্রসর হলেন। অবশেষে সূর্যোদয়ের স্থানে পৌঁছালেন। দেখলেন সূর্য এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য আমরা সূর্যের সামনে কোনো রকম অন্তরাল সৃষ্টি করিনি। প্রকৃত ঘটনা এটাই, আর জুলকারনাইনের কাছে যা ছিল তা সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে অবগত। তারপর তিনি আর এক অভিযানের জন্য প্রস্তুত হন। অবশেষে যখন তিনি দুই পর্বতপ্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছলেন, সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন যারা তার কথা ঠিকভাবে বুঝতে পারছিল না। তারা ইঙ্গিত করে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা আপনাকে কিছু খরচের ব্যবস্থা করে দিই যাতে আপনি তাদের ও আমাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেন। জুলকারনাইন বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তা উৎকৃষ্ট। শুধু তোমরা তোমাদের শক্তি দিয়ে আমাকে সহায়তা করো, আমি তাদের ও তোমাদের মাঝে একটি মজবুত প্রাচীর করে দেব। তোমরা আমার কাছে লোহার বড় বড় টুকরো নিয়ে এসো। অবশেষে দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ দুই পাহাড়ের সমান হল, তখন বললেন, আগুন জ্বালাও। যখন পুরোপুরি অগ্নিপিণ্ডে পরিণত হল, তখন তিনি বললেন, এবার গলিত তামা নিয়ে এসো, আমি তা ঢেলে দিই এর উপর। যার ফলে ইয়াজুজ ও মাজুজ তাতে আরোহণ করতে পারল না এবং তার মধ্যে সুড়ঙ্গ তৈরি করতে পারল না। জুলকারনাইন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ,
অতএব যখন আমার পালনকর্তার প্রতিশ্রুতির সময় আসবে, তখন তিনি তা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবেন, আর আমার পালনকর্তার প্রতিশ্রুতি চিরন্তন সত্য। আর সেদিন আমরা তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দেব যে তারা নদীর ঢেউয়ের মতো বিশৃঙ্খল হয়ে আছড়ে পড়বে, আর শিঙ্কায় ফুৎকার দেওয়া হবে। তারপর আমরা তাদের সবাইকে সম্পূর্ণভাবে একত্রিত করব। আর সেদিন আমরা অবিশ্বাসীদের সামনে প্রত্যক্ষভাবে নরককে উপস্থাপন করব। আমার স্মরণ থেকে যাদের চোখ অন্ধ ছিল আর তারা শুনতেও ছিল অক্ষম, অবিশ্বাসীরা কি মনে করে তারা আমাকে পরিত্যাগ করে আমার ভৃত্যদেরকে নিজেদের রক্ষক ও অভিভাবক হিসাবে গ্রহণ করবে? নিঃসন্দেহে আমরা তো বিশ্বাসহীনদের আপ্যায়নের জন্যই নরককে প্রস্তুত রেখেছি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে লোক সকল, আমরা কি তোমাদের এমন মানুষদের কথা জানাবো যারা কৃতকর্মের দিক থেকে সবচেয়ে বেশি লোকসানে জর্জরিত, যাদের পার্থিব জীবনের পুরো প্রচেষ্টাই নষ্ট হয়ে গেছে, যদিও তারা মনে করে তারা মহৎ কাজ করছে? এরা তারাই যারা নিজের পালনকর্তার নিদর্শনাবলী ও তার সাথে নিজেদের সাক্ষাতের বিষয়কে অস্বীকার করে। অতএব তাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে গেল। সুতরাং আমরা বিচার দিবসে তাদের জন্য কোনোরকম পরিমাপের ব্যবস্থা রাখব না। নরকই তাদের প্রাপ্তি, তাদের অবিশ্বাস ও আমার নিদর্শনাবলী ও আমার রসূলগণকে নিয়ে বিদ্রূপ করার পুরস্কার। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে ও ন্যায়পরায়ণ কর্ম করে থাকে, তাদের আতিথেয়তার জন্য রয়েছে স্বর্গীয় উৎকৃষ্ট উদ্যান, যেখানে তারা চিরকাল থাকবে আর সেখান থেকে স্থানান্তরিত হতে চাইবে না। বলে দিন, আমার পালনকর্তার বাণী লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালিতে রূপান্তরিত হয়ে যায়, তবুও আমার পালনকর্তার বাণী শেষ হওয়ার আগেই সমুদ্রের জল নিঃশেষ হয়ে যাবে। যদিও তাকে সাহায্যের জন্য অনুরূপ একটি সমুদ্র নিয়ে আসা যায়, তবুও। বলে দিন, আমিও তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমার কাছে প্রভুর প্রত্যাদেশ অবতীর্ণ হয় যে তোমাদের উপাস্য এক ও অদ্বিতীয়। অতএব কেউ যদি তার পালনকর্তার সামনে হাজির হতে চায়, সে যেন সুকর্ম করে যায় ও তার পালনকর্তার উপাসনায় কাউকে সম্পৃক্ত না করে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। কাফ হা ইয়া আইন সাদ। আপনার প্রভুর বিশেষ ভৃত্য জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে করুণা বর্ষণ করা হয়েছিল তার বিবরণ করুন। যখন তিনি তার প্রভুকে নিভৃতে আহ্বান করেছিলেন, তিনি বলেছিলেন, হে আমার প্রভু, আমার অস্থিসমূহ দুর্বল হয়ে পড়েছে আর বার্ধক্যের শিখা আমার মাথায় শুভ্রোজ্জ্বল। হে আমার পালনকর্তা, আমি আপনার কাছে প্রার্থনা করে কখনোই ব্যর্থ হয়নি, আর আমি আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আশঙ্কাগ্রস্ত ও আমার সহধর্মিণী বন্ধা। সুতরাং আপনার কাছ থেকে আমাকে এক উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে আর উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের সম্প্রদায়ের। হে আমার প্রভু, তাকে আপনি সন্তোষ ভাজন করুন। হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করছি। তার নাম হবে ইয়াহিয়া। এ নামে এর পূর্বে আমি কারো নামকরণ করিনি। জাকারিয়া বললেন, হে আমার পালনকর্তা, আমি কিভাবে পুত্র সন্তান লাভ করব, কারণ আমার স্ত্রী বন্ধা আর আমি বার্ধক্যের শিখরে পৌঁছে গিয়েছি। তিনি বললেন, এটা ঘটবেই। তোমার পালনকর্তা বললেন, আমার জন্য এটা সহজতর। তাছাড়া আমি তো তোমাকে এর পূর্বেও সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, আমাকে একটি চিহ্ন বা নিদর্শন দিন। বললেন, তোমার জন্য নিদর্শন এটাই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও 3 রাত মানুষের সাথে কথা বলতে পারবে না। তারপর তিনি উপাসনাস্থল থেকে বার হয়ে নিজের সম্প্রদায়ের কাছে এসে ইঙ্গিত করে বললেন, সকাল সন্ধ্যা প্রতিপালকের পবিত্রতা মহিমা ঘোষণা করো। যখন পুত্র সন্তান জন্মলাভ করে বেড়ে উঠল, তখন আমি বললাম, হে ইয়াহিয়া, এই গ্রন্থটি দৃঢ়তার সাথে ধারণ করো। আমি তাকে শৈশবেই জ্ঞান ও বিজ্ঞতা দিয়ে আশীর্বাদ করেছি। তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন আর উদ্ধত ও অবাধ্য ছিলেন না।
এবং আমি আমার পক্ষ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা দান করেছি, এবং তিনি ছিলেন সংযমী। তার প্রতি ছিল শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছিল, এবং শান্তি যেদিন তার মৃত্যু হয়, এবং শান্তি যেদিন সে পুনরুজ্জীবিত হবে। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই ঐশী গ্রন্থে বর্ণিত মারিয়ামের কথা উল্লেখ করুন, যখন তিনি তার পরিবার থেকে আলাদা হয়ে যান এবং পূর্ব দিকের একটি গৃহে আশ্রয় গ্রহণ করেন। অতঃপর তিনি তাদের কাছ থেকে নিজেকে আড়াল করে নিলেন। তখন আমি তার কাছে আমার পক্ষ থেকে দূত প্রেরণ করলাম। সে তার সামনে একজন সুস্থ সবল মানুষরূপে আত্মপ্রকাশ করল। মারিয়াম বললেন, তুমি যদি সংযমী হও তবে পালনকর্তার ভয় করো। আমি তোমার কাছ থেকে পরম দয়াময় প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। সে বলল, আমি তোমার প্রতিপালকের প্রেরিত দূত, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান উপহার দেওয়ার জন্য আগমন করলাম। মারিয়াম বললেন, আমি কিভাবে পুত্র লাভ করতে পারি, কারণ যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। প্রভুদূত বলল, এরূপই হতে চলেছে। আপনার পালনকর্তা বলেছেন, কাজটি আমার জন্য খুবই সহজ, আর আমি তাকে এজন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ, এবং এটা একটি পূর্ব নির্ধারিত বিষয়। অতঃপর তিনি গর্ভবতী হলেন। তারপর তিনি সেই অবস্থায় দূরবর্তী স্থানে চলে গেলেন। তারপর একদিন প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। তখন তিনি বললেন, এর আগে আমি যদি মরে যেতাম ও মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। প্রভুর এক বার্তাবাহক তার নিচ থেকে ডেকে উঠে বলল, হে মারিয়াম, ভেঙে পড়ো না। তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ছোট জলস্রোত সৃষ্টি করেছেন, এবং খেজুর গাছের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, সে তোমার উপর পাকা ও তাজা খেজুর নিক্ষেপ করবে। অতএব খেজুর আহার করো, স্রোতের জল পান করো, এবং পুত্রকে দেখে নিজের চোখ জুড়াও। যদি কাউকে তুমি দেখো আর সে যদি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করে, তবে ইশারায় বলে দিও, আমি মহান পালনকর্তার জন্য মৌনতার মানত করেছি। কাজেই আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্যালাপ করব না। তারপর তিনি শিশুটিকে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মারিয়াম, তুমি খুব বড় অঘটন ঘটিয়েছ। হে হারুনের বোন, তোমার পিতা তো অসৎ ছিল না, আর না তোমার মাতাও ব্যভিচারিণী ছিল। মারিয়াম শিশুটির দিকে ইশারা করে দেখালো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো, সে তো এখনো নবজাতক একটি শিশু। শিশুটি বলল, আমি প্রতিপালকের ভৃত্য, তিনি আমাকে ঐশী গ্রন্থ প্রদান করেছেন আর আমাকে নবী করেছেন। আর যতদিন আমি জীবিত আছি ততদিন নামাজ পাঠ করতে ও যাকাত প্রদান করতে তিনি আমাকে আদেশ করেছেন, এবং তিনি আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং আমাকে অবাধ্য ও হতভাগ্য করেননি। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি ইহলোক ত্যাগ করব, এবং যেদিন আমি পুনরুত্থিত হব, সেদিন আমার প্রতি শান্তি বর্ষিত হোক। ইনি মারিজামতন ঈসা, আর এটিই তার সম্পর্কে সত্য ঘটনা, যার উপর মানুষ সন্দেহ পোষণ করে থাকে। কাউকে পুত্র প্রতিপন্ন করা প্রতিপালকের কাজ নয়। তিনি পবিত্র ও মহিমাময়। যখন তিনি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তিনি তাকে কেবলমাত্র বলেন, এটি সম্পূর্ণ হও, এবং অনতিকাল বিলম্বে তা সম্পূর্ণ হয়। নিঃসন্দেহে আমার ও তোমাদের পালনকর্তা মহান আল্লাহ, অতএব তোমরা তার উপাসনা করো, এটাই সঠিক পথ। কাজেই বিভিন্ন দল তার উপর মতভেদ করতে লাগল। যারা অবিশ্বাস পোষণ করে, তারা যখন কঠিন দিনের সম্মুখীন হবে, তখন তাদের জন্য আছে মৃত্যু। যেদিন তারা আমার নিকট প্রত্যাবর্তন করবে, সেদিন তাদের চক্ষু ও কর্ণ কত চমৎকারভাবে দেখবে ও শুনবে, কিন্তু আজ এই অত্যাচারীরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এবং হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাদেরকে পরিতাপ ও অনুশোচনার দিন সম্পর্কে সতর্ক করে দিন, যেদিন সব সিদ্ধান্ত হয়ে যাবে। অথচ তারা এখন গাফিলতিতে নিমজ্জিত ও বিশ্বাস স্থাপন করছে না। নিঃসন্দেহে পৃথিবী ও তার উপর যা কিছুই আছে, তার চূড়ান্ত মালিকানা আমারই রইবে, এবং আমারই নিকট তারা প্রত্যাবর্তিত হবে।
এবং কুরআনে ইব্রাহিম আলাইহিস সালামের যে বর্ণনা আছে তার কথা উল্লেখ করুন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ ব্যক্তি ছিলেন। যখন তিনি তার পিতা আজরকে বললেন, হে পিতা, তুমি কেন এমন বিষয়বস্তুর প্রার্থনা করো যে না শুনতে পায় আর না দেখতে পায় এবং তোমার কোনো উপকারেও আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন প্রজ্ঞা অবতীর্ণ হয়েছে যা তোমার কাছে অবতীর্ণ হয়নি। তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাব। হে পিতা, শয়তানের উপাসনা করো না, সে পরম মমতাময়, প্রতিপালকের অবাধ্য। হে আমার বাবা, আমি আশঙ্কা করি যে দয়াময় আল্লাহর শাস্তি আপনাকে আঘাত করতে পারে, আর যদি এমন হয় তবে আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ হয়েছ? যদি তুমি বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে তোমার প্রাণ নাশ করব। আর কিছু সময়ের জন্য আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উপর আমার শান্তি বর্ষিত হোক। শীঘ্রই আমি আমার পালনকর্তার কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি পরম দয়ালু। আর আমি তোমাদের নিকট থেকে ও প্রতিপালক ব্যতীত যাদেরকে তোমরা স্মরণ করো তাদের নিকট থেকে পৃথক হয়ে যাচ্ছি। আমি তো শুধু আমার প্রভুকেই স্মরণ করব। আশা করি আমি আমার প্রভুর আশীর্বাদ ও অনুগ্রহ থেকে বঞ্চিত হব না। এরপর যখন তিনি তাদের ও তাদের উপাস্যদের থেকে আলাদা হয়ে গেলেন, তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করলাম আর তাদের প্রত্যেককে নবী বানিয়েছিলাম। আর আমি তাদের মতো ব্যক্তিত্বদের আমার অনুগ্রহের একটি অংশ দান করেছি এবং তাদের নাম যশখ্যাতি বৃদ্ধি করেছি। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঐশী গ্রন্থে বর্ণিত মূসার কথাও উল্লেখ করুন। নিঃসন্দেহে তিনি ছিলেন পালনকর্তার মনোনীত ভৃত্য ও বিশিষ্ট নবীদের মধ্যে একজন। অতঃপর আমি তুর পর্বতের ডান দিক থেকে তাকে আওয়াজ দিলাম এবং তাকে অন্তরঙ্গ আলাপের জন্য আমার নিকটস্থ করলাম। আর আমি আমার বিশেষ অনুগ্রহের মাধ্যমে তাকে তার ভ্রাতা হারুনকে দান করলাম, যিনি নবী ছিলেন। এবং এই ঐশী গ্রন্থে বর্ণিত ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করুন, যিনি প্রতিশ্রুতি রক্ষক ও একজন নবী ছিলেন। এবং তিনি তার পরিবারের সদস্যদের নামাজ পাঠ করার ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তার পালনকর্তার সন্তোষভাজন ছিলেন। আর হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঐশী গ্রন্থে বর্ণিত ইদ্রিসের কথা উল্লেখ করুন, কারণ নিঃসন্দেহে তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে অনেক উচ্চ স্থানে উন্নীত করেছিলাম। এরা হলেন সেই সমস্ত নবীগণ যাদেরকে মহান প্রতিপালক পুরস্কৃত করেছেন, আদম আলাইহিস সালামের বংশধর থেকে ও তাদের বংশধরদের থেকে যাদেরকে আমি নূহের সাথে জাহাজে আরোহণ করিয়েছিলাম, আর ইব্রাহিম, ইসরায়েলের এবং তাদের বংশধর যাদেরকে আমি সঠিক পথ প্রদর্শন করেছিলাম। এবং যখন পরম মমতাময় প্রতিপালকের নিদর্শনাবলী তাদের সামনে পাঠ করা হতো, তখন তারা ক্রন্দন করতে করতে সিজদায় লুটিয়ে পড়ত। তারপর তাদের স্থলাভিষিক্ত হয় কিছু অবাধ্য ব্যক্তিবর্গ, যারা নামাজ নষ্ট করে স্বীয় কামনাবাসনা ও কুপ্রবৃত্তির অনুসরণ করে, ফলে তারা শীঘ্রই বিভ্রান্তির সম্মুখীন হবে। হ্যাঁ, তবে যারা অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, বিশ্বাস স্থাপন করে ও সুকর্ম করে, তারা স্বর্গে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো প্রকার অবিচার করা হবে না। পরম দয়াময় পালনকর্তা যে অনন্ত স্বর্গের প্রতিজ্ঞা করেছেন, নিঃসন্দেহে সেই প্রতিশ্রুতি আসন্ন। সেখানে তারা শান্তির ধ্বনি ব্যতীত কোনো অশ্লীল কথা শ্রবণ করবে না এবং তারা সকাল সন্ধ্যা তাদের নির্ধারিত অন্ন পেয়ে যাবে। এটি সেই স্বর্গ যার উত্তরাধিকারী আমি আমার ভৃত্যদের মধ্য থেকে তাদেরকে করব, যারা সংযমী হবে। আমরা আপনার পালনকর্তার নির্দেশ ব্যতীত অবতরণ করতে পারি না। আমাদের দৃষ্টিগোচরে ও আমাদের দৃষ্টির অন্তরালে এবং যা কিছু এদের মধ্যবর্তী স্থানে বিদ্যমান তা তারই, আর আপনার প্রভু বিস্মৃত হন না। তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এই দুইয়ের মধ্যবর্তী বিরাজমান সবকিছুর অধিপতি। সুতরাং তার উপাসনা করো এবং তার উপাসনায় অবিচল ও একনিষ্ঠ থাকো। তোমরা কি তার মতো ও তার সমতুল্য কাউকেই দেখেছ?
আর নির্বোধ ব্যক্তি বলে, আমি যখন মারা যাব তখন কি আবার আমি পুনরুত্থিত হব? মানুষ কি ভুলে গেছে যে আমি তাকে তার পূর্বেও সৃষ্টি করেছি, যখন তার কোনো রূপ অস্তিত্বই ছিল না? সুতরাং আপনার পালনকর্তার শপথ, আমরা তাদের ও শয়তানদেরকে একত্রে সমবেত করব, তারপর তাদের নতজানু অবস্থায় নরকের চারপাশে উপস্থিত করব। তারপর আমরা প্রত্যেক দল থেকে সেই ব্যক্তিদের আলাদা করব যে প্রতিপালকের বিরুদ্ধে সর্বাপেক্ষা বেশি বিদ্রোহী ছিল। কাজেই আমরা ভালো করেই জানি যে তাদের মধ্যে কে নরকে প্রবেশের অধিক যোগ্য। আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে নরক অতিক্রম করবে না, এটি অনিবার্য ফরমান যা পূরণ করার দায়িত্ব তোমার প্রভুর। তারপর যারা সংযমী, আমরা তাদেরকে উদ্ধার করব এবং অত্যাচারীদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট নিদর্শনাবলী পাঠ করা হয়, তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে, দুই দলের মধ্যে কারা মর্যাদায় শ্রেষ্ঠ এবং কার সমাবেশের জৌলুস অধিকতর লক্ষ্য করো। যদিও আমরা তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধূলিসাৎ করে দিয়েছি, যারা ধন সম্পদ ও বাহ্যিক জাকজমকে তাদের চেয়ে শ্রেষ্ঠ ছিল। আপনি বলে দিন, যে ব্যক্তি পথভ্রষ্ট, পরম দয়াময় প্রভু তাকে ততক্ষণ পর্যন্ত অবকাশ দিতে থাকবেন যতক্ষণ না যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে তারা তা দেখবে, সেটা ইহকালে শাস্তি হোক বা বিচার দিবস। তখন তারা উপলব্ধি করবে মর্যাদায় কে নিকৃষ্ট ও দলবলে কে দুর্বল। আর যারা সৎপথপ্রাপ্ত হয়, প্রতিপালক তাদের পথ নির্দেশ আরও উন্মুক্ত করে দেন এবং অবশিষ্ট থাকা উত্তম কর্মগুলো আপনার পালনকর্তার কাছে পুরস্কার ও পরিণতির দিক থেকেও অতি উত্তম। আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে ও বলে যে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে? তবে কি সে অদৃশ্যের কথা জেনে গিয়েছে, নাকি সে পরম দয়াময় প্রতিপালকের কাছ থেকে কোনো চুক্তিপত্র পেয়েছে? কখনোই নয়। সে যা বলে আমি তা লিপিবদ্ধ করে রাখব ও তার শাস্তি প্রতিনিয়ত বাড়াতে থাকব। সে যে বিষয়ের কথা বলে এর উত্তরাধিকারী তো আমিই হব এবং সে একাই আমার সামনে উপস্থিত হবে। আর এই ব্যক্তিরা প্রতিপালক ব্যতীত বহু উপাস্যের উদ্ভব ঘটিয়েছে, যাতে তারা তাদের সম্মান ও শক্তির উৎস হয়। মোটেই এমন নয়, তারা শীঘ্রই তাদের উপাসনাকে অস্বীকার করবে ও তাদের বিরোধিতা শুরু করবে। আপনি কি লক্ষ্য করেননি যে আমি শয়তানদেরকে অবিশ্বাসীদের জন্য ছেড়ে দিয়েছি, যারা তাদের প্রতিনিয়ত মন্দ কাজে প্ররোচনা দিতে থাকে? কাজেই তাদের বিষয়ে তাড়াহুড়ো করবেন না, আমরা তো তাদের নির্ধারিত দিন গণনা করছি, যেদিন আমরা সংযমীদেরকে প্রতিপালকের সামনে অতিথি রূপে নিয়ে আসব এবং অপরাধীদেরকে তৃষ্ণার্ত পশুর ন্যায় নরকের দিকে নিয়ে যাব। যে ব্যক্তি প্রতিপালকের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছে, সে ব্যতীত অন্য কারো সুপারিশ করা কোনো অধিকার থাকবে না। আর তারা বলে, আল্লাহ একটি পুত্র সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক বীভৎস ও ভয়ানক কথা বলছ, যাতে আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়, ভূপৃষ্ঠ খণ্ডবিখণ্ড হবে ও পর্বতমালা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। কারণ তারা বলছে পরম দয়াময় প্রতিপালক সন্তান গ্রহণ করেছেন। আর কাউকে স্বীয় পুত্র বানানো মমতাময় প্রভুর জন্য শোভনীয় নয়। নভমণ্ডল ও ভূমণ্ডলে এমন কেউ নেই যে দয়াময় প্রতিপালকের বিচারালয়ে দাসরূপে উপস্থিত হবে না। তিনি তাদের সবাইকে পরিবেষ্টন করে রেখেছেন ও খুব ভালোভাবে গণনা করে রেখেছেন এবং বিচার দিবসে তাদের প্রত্যেককেই তার সামনে ক্রমান্বয়ে পেশ করা হবে। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, শীঘ্রই তাদের জন্য প্রভু ভালোবাসা সৃষ্টি করবেন। আমি এই ঐশী গ্রন্থকে আপনার জন্য আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে আপনি সংযমীদেরকে সুসংবাদ দিতে পারেন এবং বাদবিতণ্ডা প্রিয় সম্প্রদায়কে সতর্ক করতে পারেন। আর আমরা এর আগে কত জাতিকে ধ্বংস করেছি। আজ কি তুমি তাদের মধ্যে কাউকের কোনো চিহ্ন দেখতে পাও অথবা তাদের কোনো আওয়াজ শুনতে পাও? শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। তাহা আমি আপনার প্রতি কুরআন এই জন্য অবতীর্ণ করিনি যাতে আপনি কষ্টে পতিত হন, বরং যে ভয় করে তার জন্য এটি একটি উপদেশ হতে পারে। এবং তিনি তাদেরকে সতর্ক করেন
যারা বলে যে প্রতিপালক কাউকে তার পুত্র বানিয়েছেন। তিনিই পরম দয়াময় পালনকর্তা, যার কর্তৃত্ব আরশে প্রতিষ্ঠিত। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান আর তাদের মধ্যবর্তী এবং ভূগর্ভে যা কিছুই বিদ্যমান সবই তার একান্ত অধিকারে। আর যদি আপনি উচ্চকণ্ঠে কথা বলেন তবে তিনি তো যা গোপন, বরং অতি গোপন তা সবই জানেন। তিনিই উপাস্য, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। সমস্ত সুন্দর নামসমূহ তারই জন্য। মূসার বৃত্তান্ত কি আপনার কাছে পৌঁছেছে? তিনি যখন আগুনের দাবদাহ দেখতে পেলেন তখন নিজের পরিবারবর্গকে বললেন, তোমরা এখানেই একটু অপেক্ষা করো। আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য কিছু জ্বলন্ত টুকরো আনতে পারব, অথবা আগুনের আশপাশে কোনো পথ নির্দেশক পেতে পারি। ফলে যখন তিনি আগুনের নিকট উপস্থিত হলেন তখন তাকে ডেকে বলা হলো, হে মূসা, আমিই তোমার প্রভু, সুতরাং নিজের পাদুকা খুলে ফেলো। তুমি তুওয়া নামক পবিত্র উপত্যকায় আছো, আর আমি তোমাকে মনোনীত করেছি। সুতরাং যা অবতীর্ণ হয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো। নিঃসন্দেহে আমি এক ও অদ্বিতীয় উপাস্য, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার উপাসনা করো এবং আমার শরণার্থে নামাজ পাঠ করো। নিঃসন্দেহে বিচার দিবস অবশ্যম্ভাবী এবং আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে নিজ নিজ কৃতকর্ম অনুযায়ী প্রতিদান পায়। সুতরাং যে ব্যক্তি এটিকে বিশ্বাস করে না ও নিজের খেয়ালখুশির অনুসরণ করে, সে যেন তোমাকে এই বিষয়ে চিন্তা করা থেকে বিরত না রাখে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আর হে মূসা, তোমার ডান হাতে কি ওটা? তিনি বললেন, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিয়ে দাঁড়াই, আমার মেষপালের জন্য বৃক্ষ থেকে পাতা সংগ্রহ করি এবং এটা আমার আরও অনেক উপকারে আসে। নির্দেশ আসলো, হে মূসা, এটা নিক্ষেপ করো। তারপর মূসা সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন এবং হঠাৎ তা দৌড়ে আসা সর্পে পরিণত হল। তিনি বললেন, ওকে ধরো, ভয় করো না, আমি তাকে তার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেব। আর নিজের হাত ভাঁজ করে গলদেশে রাখো, যতক্ষণ না উজ্জ্বল শুভ্র বর্ণের ও অবিকৃত অবস্থায় বার হয়ে আসে। এটাই হবে দ্বিতীয় লক্ষণ, যাতে আমি তোমাকে আমার মহান নিদর্শনাবলীর কিছু প্রদর্শন করতে পারি। ফিরাউনের নিকট যাও, সে সীমালঙ্ঘন করছে। মূসা বললেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রসারিত করুন, আর আমার কর্মকে আমার জন্য সহজতর করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে মানুষরা আমার কথা বুঝতে পারে। আর আমার স্বজনদের মধ্যে আমার ভ্রাতা হারুনকে আমার সাহায্যকারী বানিয়ে দিন। তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন, তাকে আমার কাজের অংশীদার করুন, যাতে আমরা আপনার অত্যধিক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং আপনাকে অধিক পরিমাণে স্মরণ করতে পারি। নিশ্চয় আপনি আমাদের অবস্থার সম্যক দ্রষ্টা। আল্লাহ বললেন, হে মূসা, তোমার অনুরোধ গ্রহণ করা হলো। আর আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মায়ের কাছে একটি প্রত্যাদেশ প্রেরণ করেছিলাম যে তুমি তাকে সিন্দুকের মধ্যে রাখো এবং সিন্দুককে নদীতে ভাসিয়ে দাও। নদী তাকে তীরে আশ্রয় প্রদান করবে এবং তাকে ওই ব্যক্তি তুলবে যে আমারও শত্রু ও মূসারও শত্রু। আমি আমার ভালোবাসা তোমার উপর ঢেলে দিয়েছিলাম এবং এই জন্য তুমি আমার বিশেষ তত্ত্বাবধানে প্রতিপালিত হও। আর সেই সময়ের কথা মনে করো যখন তোমার ভগ্নী তোমার সাথে সাথে তোমাকে অনুসরণ করে হাঁটছিল, অতঃপর বলল, আমি কি তোমাকে এমন একজনের সংবাদ দেব যে এই শিশুর দায়িত্বভার নিতে পারবে? অবশেষে আমি তোমাকে তোমার মাতার নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ ঠান্ডা হয় ও দুঃখিত না হয়। অতঃপর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং আমি তোমাকে এই মনঃকষ্ট থেকে মুক্তি দিই। আর আমি তোমাকে সর্বদিক দিয়ে পরীক্ষা করেছি, হে মূসা। তারপর তুমি বহু বছর মাদায়েনবাসীদের মাঝে অবস্থান করেছ, তারপর তোমার নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছ এবং আমি তোমাকে আমার নিজের জন্য নির্বাচিত করে নিয়েছি।
তুমিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাও এবং আমার স্মরণে অলসতা করবে না। তোমরা উভয়ে ফিরাউনের কাছে যাও, কারণ সে অবাধ্য হয়ে পড়েছে। যে সমস্ত কর্তৃত্বই প্রতিপালকের অধীনস্থ, তিনি উত্তম প্রতিদান দাতা ও সর্বোত্তম পরিণাম দাতা। তারা উভয়ে বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের আশঙ্কা হচ্ছে যে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় অত্যাচারে সীমালঙ্ঘন করবে। তিনি বললেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গেই আছি, আমি সবকিছু শুনছি ও দেখছি। তুমি তার কাছে যাও আর বলো, আমরা তোমাদের পালনকর্তার প্রেরিত রসূল, আমাদের সাথে ইসরায়েলের সম্প্রদায়কে যেতে দাও আর তাদের কষ্ট দিও না। আমরা তোমার পালনকর্তার পক্ষ থেকে তোমার জন্য একটি অলৌকিক নিদর্শন নিয়ে এসেছি, এবং শান্তি বর্ষিত হোক তার উপর যে সঠিক পথ অনুসরণ করে। নিঃসন্দেহে আমাদের কাছে প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছে যে শাস্তি তার জন্য যে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়। আর ফিরাউন বলল, হে মূসা, কে তোমার প্রতিপালক? মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি সবকিছুই সৃষ্টি করেছেন এবং তাদেরকে পথ প্রদর্শন করেছেন। ফিরাউন বলল, তাহলে পূর্ববর্তী প্রজন্মের কি হবে? মূসা বললেন, তাদের সংবাদ আমার প্রতিপালকের কাছে একটি গ্রন্থে রয়েছে। আমার প্রভু ভুলেও যান না আর বিপদগামীও হন না। তিনি সেই সত্তা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে শস্যক্ষেত্র বানিয়েছেন, তাতে তোমাদের জন্য পথ তৈরি করেছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। তারপর আমরা তা দিয়ে বিভিন্ন প্রকারের উদ্ভিদ যুগল উৎপন্ন করেছি। এবং এই ঐশী গ্রন্থে বর্ণিত ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করুন, যিনি প্রতিশ্রুতি রক্ষক ও একজন নবী ছিলেন। এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর সেখানেই তোমাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরুত্থিত করব। আর আমি তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু তাতেও সে মিথ্যারোপ করেছে এবং অস্বীকার করেছে। আর বলল, হে মূসা, তুমি কি তোমার জাদু দ্বারা আমাদের দেশ থেকে আমাদেরকেই বহিষ্কার করতে এখানে আগমন করেছ? কাজেই আমরা অবশ্যই অনুরূপ জাদু নিয়ে তোমার বিরুদ্ধে উপস্থিত হব। সুতরাং তুমি আমাদের ও তোমার মধ্যে একটি নির্ধারিত সময় ও একটি স্থান নির্দিষ্ট করো, যার ব্যতিক্রম আমরাও করব না আর তুমিও করবে না, এবং সেই স্থান হবে মসৃণ ও উন্মুক্ত। মূসা আলাইহিস সালাম বললেন, প্রতিশ্রুত দিবস তোমাদের জন্য উৎসবের দিন হোক, যখন দিনের শুরুতে মানুষজন একত্রিত হয়। অতঃপর ফিরাউন ফিরে গিয়ে তার সমস্ত কৌশল ও প্রতারকদের একত্রিত করল এবং মোকাবিলার জন্য উপস্থিত হল। মূসা বললেন, ধিক্কার হোক তোমাদের উপর, আল্লাহের উপর মিথ্যা অপবাদ দিও না, অন্যথায় তিনি তোমাদেরকে শাস্তির মাধ্যমে সমূলে ধ্বংস করবেন, আর যে মিথ্যা অপবাদ দেয় সে নিরাশ ও ব্যর্থ হয়। তারপর তারা নিজেদের কাজ সম্বন্ধে পরস্পরের মধ্যে ঝগড়া শুরু করল এবং গোপনে ফিসফিস করতে লাগল। তারা বলল, এরা দুজনই জাদুকর, যারা তাদের জাদু বলে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের মহৎ ও উৎকৃষ্ট জীবন পদ্ধতিকে মুছে ফেলতে চায়। কাজেই তোমরা তোমাদের সমস্ত কৌশল একত্রিত করো ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। নিঃসন্দেহে সে এই বিজয়ী হবে যে সফলতা পাবে। তারা বলল, হে মূসা, আপনি প্রথমে নিক্ষেপ করবেন নাকি আমরা প্রথমে নিক্ষেপ করব? মূসা তাকে বললেন, আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আপনাকে শেখানো হয়েছে, তার কিছু যদি জ্ঞান আমাকে আপনি শিখিয়ে দেন? মূসা অন্তরে কিছুটা ভয় অনুভব করলেন। আমি বললাম, ভয় করো না, নিঃসন্দেহে তুমিই বিজয়ী হবে। আর তোমার ডান হাতে যা আছে সেটি নিক্ষেপ করো। এটি তাদের সমস্ত অপ্রাকৃত জিনিস গ্রাস করে ফেলবে। তারা যা সৃষ্টি করেছে তা জাদুকরের কৌশল, আর জাদুকর কখনো কোথাও সফল হতে পারবে না। সুতরাং সমস্ত জাদুকর সিজদারত হল এবং বলতে লাগল, আমরা হারুন ও মূসার প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ফিরাউন বলল, আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মূসার উপর বিশ্বাস স্থাপন করলে। সে তো দেখছি তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদুর শিক্ষা দিয়েছে। কাজেই আমি অবশ্যই তোমাদের হাত পা উল্টো দিক থেকে কর্তন করে ফেলব
এবং খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব, তখন তুমি উপলব্ধি করতে পারবে আমার ও মূসার মধ্যে কার শাস্তি কঠোরতম ও স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে সকল স্পষ্ট নিদর্শন উপস্থিত হয়েছে তার উপর ও যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না, সুতরাং তুমি যে সিদ্ধান্ত নিতে চাও নিতে পারো। সর্বোপরি তুমি তো শুধু আমাদের পার্থিব জীবনের সিদ্ধান্ত নিতে পারো। আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপাচার ও আমাদেরকে যে জাদুবিদ্যা করতে বাধ্য করা হয়েছে তা ক্ষমা করে দেন। পালনকর্তাই আমাদের জন্য স্থায়ী ও তিনিই সর্বোত্তম। নিশ্চয় যে ব্যক্তি তার পালনকর্তার সামনে অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য রয়েছে উন্মুক্ত নরক, যেখানে সে না মরতে পারবে আর না বেঁচে থাকতে পারবে। আর যে তার প্রতি বিশ্বাসী হয়ে তার সামনে উপস্থিত হবে, যদি সে ভালো কাজ করে থাকে তবে তার জন্য রয়েছে উচ্চতম মর্যাদা, অনন্ত স্বর্গ যার তলদেশে নদী প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই তাদের জন্য পুরস্কার যারা পরিশুদ্ধ। আর আমি মূসাকে প্রত্যাদেশ করেছিলাম যে আমার ভৃত্যদের নিয়ে বেরিয়ে পড়ো এবং সমুদ্রে আঘাত করে তাদের জন্য শুষ্ক পথ তৈরি করো, যাতে পিছন থেকে ধরা পড়ার না কোনো আশঙ্কা থাকে আর না ডুবে যাওয়ার কোনো ভয়। অতঃপর ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদনুসরণ করল, কিন্তু সমুদ্র তাদের এমনভাবে সম্পূর্ণ নিমজ্জিত করে ফেলল যেমনভাবে নিমজ্জিত করার দরকার ছিল। এবং ফিরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল, সে তাদের সঠিক পথ দেখায়নি। হে ইসরায়েলের সম্প্রদায়, আমি তোমাদের শত্রুর হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং তোমাদের তুর পাহাড়ের ডান দিকে তাওরাত অবতীর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া প্রেরণ করেছিলাম। তোমাদের বলা হয়েছে তোমাদেরকে যে বিশুদ্ধ জীবনোপকরণ দেওয়া হয়েছে তা থেকে আহার গ্রহণ করো এবং তার অবাধ্য হয় না, অন্যথায় আমার ক্রোধ তোমাদের উপর অবতীর্ণ হবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসবে সে ধ্বংস হয়ে যাবে। আর আমি তার জন্য পরম ক্ষমাশীল, যে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, বিশ্বাস স্থাপন করে এবং সুকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। হে মূসা, আপনার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে রেখে কোন জিনিস আপনাকে তাড়াহুড়া করতে বাধ্য করল? মূসা আলাইহিস সালাম বললেন, তারা আমার পদাঙ্ক অনুসরণ করে আসছে, আর হে আমার পালনকর্তা, আমি দ্রুত আপনার কাছে এজন্য উপস্থিত হয়েছি যাতে আপনি সন্তুষ্ট হন। তিনি বললেন, আপনার চলে আসার পর আমি আপনার সম্প্রদায়ের পরীক্ষা নিয়েছি, আর সামেরই তাদের পথভ্রষ্ট করেছে। অতঃপর মূসা ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে স্বীয় সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, তোমার প্রতিপালক কি তোমাদের উত্তম কোনো কিছুর প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতি কাল তোমাদের কাছে সুদীর্ঘ হয়েছে, নাকি তোমরা চেয়েছ তোমাদের প্রভুর ক্রোধ তোমাদের উপর অবতীর্ণ হোক, যে কারণে তোমরা আমাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করলে? তার সম্প্রদায় বলল, আমরা স্বেচ্ছায় আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, আমরা এই সম্প্রদায়ের গহনা সংগ্রহ করতে রাজি হয়েছিলাম। আর স্বামীরই একটি গোশাবক তৈরি করল, যা অবিকল গরুর মতো ডাকছিল। অতঃপর সে লোকদের বলল, এটাই তোমাদের ও মূসার উপাস্য, যাকে সে ভুলে গেছে। তারা কি এটাও দেখতে পায় না যে সে তাদের কোনো কথায় সাড়া দেয় না এবং তার ক্ষতি বা উপকার করার কোনো ক্ষমতাই নেই? আর হারুন তাদেরকে আগেই বলেছিল, হে আমার সম্প্রদায়, এর কারণেই পরীক্ষিত হয়েছ। আর নিশ্চয়ই তোমাদের পালনকর্তা পরম মমতাময় আল্লাহ। অতএব আমাকে অনুসরণ করো আর আমার আদেশ পালন করো। কিন্তু তারা বলল, যতক্ষণ না মূসা আমাদের কাছে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তার উপাসনা করতে থাকব। মূসা আলাইহিস সালাম বললেন, হে হারুন, যখন তুমি দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে তুমি আমার অনুসরণ করতে দ্বিধা করলে কেন? তুমি কি আমার আদেশ অমান্য করেছ? হারুন বলল, হে আমার সহোদর ভ্রাতা, আমার দাড়ি ও মাথা ধরবেন না। আমি ভয় পেয়েছিলাম যে আপনি হয়তো বলবেন, তুমি ইসরায়েলের সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা বিচার বিবেচনা করনি। তারপর বললেন, হে সামেরী, তোমার সমস্যা কি? সে বলল, আমি এমন কিছু প্রত্যক্ষ করেছি
যা অন্যরা করতে পারেনি। কাজেই আমি দূতের পদচিহ্ন থেকে এক মুঠো তুলে নিলাম এবং নিক্ষেপ করেছিলাম। আমার আত্মপ্রবৃত্তি আমাকে এটা করতে বলেছিল এবং আমার জন্য দৃষ্টিনন্দন করেছিল। মূসা বললেন, চলে যাও। তোমার জীবদ্দশায় এটাই তোমার জন্য যে তুমি বলতে থাকবে, আমাকে যেন কেউ স্পর্শ করো না, এবং এক শাস্তি অবশ্যম্ভাবী যা কখনোই রদ করতে পারবে না। আর এখন দেখো তোমার সেই উপাস্যকে, যার উপাসনায় তুমি বসেছিলে। আমি একে আগুনে পুড়িয়ে ফেলব এবং তারপর তার ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে উড়িয়ে দেব। হে মানব সম্প্রদায়, তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সবকিছুই তার জ্ঞানের পরিধিভুক্ত। এইভাবে আমি আপনাকে অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা বর্ণনা করি এবং আমার পক্ষ থেকে আপনাকে একটি উপদেশপত্র প্রদান করেছি। যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেবে, সে অবশ্যই বিচার দিবসে মহাভার বহন করবে। এই প্রকৃতির মানুষরা সর্বদা এই অবস্থাতেই থাকবে এবং এই বোঝা বিচার দিবসে অত্যন্ত ভারী হয়ে যাবে। যেদিন সিন্নায় ফুৎকার দেওয়া হবে, সেদিন আমি অপরাধীদেরকে এমনভাবে একত্র করব যে তাদের চক্ষু দৃষ্টিহীন অবস্থায় নীলবর্ণ ধারণ করবে। তারা পরস্পরের সাথে গোপনে বলাবলি করবে যে তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। আমি খুব ভালো করেই জানি যে তারা কি বলবে। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথে ছিল সে বলবে, তোমরা তো মাত্র 1 দিন অবস্থান করেছিলে। মানুষজন আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, কাজেই আপনি বলে দিন, আমার প্রতিপালক এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন। তারপর তার স্থলে পৃথিবীকে পাথুরে সমতল ভূমিতে পরিণত করে দেবেন, যাতে তুমি সেখানে কোনো বৈষম্য ও অসমতা দেখতে পাবে না। সেদিন মানুষরা একজন আহ্বানকারীকে এমনভাবে সারিবদ্ধভাবে অনুসরণ করবে যাতে কোনো বক্রতা থাকবে না। তাছাড়া প্রভুর সামনে সমস্ত ধ্বনি স্তব্ধ হয়ে যাবে, একমাত্র পায়ের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাবে না। সেদিন আল্লাহ যাকে কথা বলার অনুমতি প্রদান করবেন এবং যার কথা শুনতে পছন্দ করবেন, সে ব্যতীত কারো কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না। যা কিছু মানুষের সামনে এবং তাদের পশ্চাতে যা আছে তিনি সবই জানেন, কিন্তু মানুষ তাদের জ্ঞান দিয়ে তার ব্যক্তির হিসাব করতে পারে না। চিরপ্রতিষ্ঠিত সর্বসত্তার ধারক প্রভুর সামনে প্রত্যেকের মস্তক নত হবে এবং যে ব্যক্তি অত্যাচারের ভার বহন করবে সে ব্যক্তিই ব্যর্থ হবে। আর যে ব্যক্তি সৎকর্ম করে ও যদি সে আস্থাশীল হয়, তবে তার না অন্যায় অবিচারের ভয় থাকবে আর না ক্ষতি ও প্রাপ্য লুঠের সম্ভাবনা। আর এভাবেই আমি এটিকে আরবি ভাষায় কুরআন হিসাবে অবতীর্ণ করেছি, যেখানে আমি প্রতিশ্রুতি ও সতর্কবাণী বিশদভাবে বর্ণনা করেছি, যাতে তারা সংযমী হতে পারে অথবা তাদের উপদেশ দিতে পারে। সুতরাং অতি মহান সর্বোচ্চ সত্তা প্রতিপালকই প্রকৃত অধিপতি, আর আপনার উপর যতক্ষণ না সম্পূর্ণ প্রত্যাদেশ অবতীর্ণ হচ্ছে ততক্ষণ কুরআন পাঠে তাড়াহুড়ো করবেন না। আর প্রার্থনা করুন, আমার জ্ঞানের পরিধিকে আরও বিস্তার করে দাও। আর আমি ইতিপূর্বে আদমের কাছ থেকেও অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা দেখতে পাইনি। এবং যখন আমি আমার দূতগণকে বলেছিলাম আদম আলাইহিস সালামকে সিজদা করতে, ইবলিস ছাড়া সবাই সিজদা করল। কাজেই আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার সহধর্মিনীর শত্রু, যেন কখনো সে তোমাদের উভয়কেই স্বর্গ থেকে বিতাড়িত করার প্ররোচক না হয়, তা না হলে তোমরা সমস্যায় পড়বে। নিশ্চয়ই এখানে আপনি কখনোই ক্ষুধার্ত বা বস্ত্রহীন থাকবেন না, আর না সেখানে তৃষ্ণার্ত থাকবেন, আর না রৌদ্রে পুড়বেন। অবশেষে শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিয়ে বলল, হে আদম, আমি কি তোমাকে সেই চিরন্তন জীবনদায়ী বৃক্ষ এবং সীমানাহীন রাজ্যের কথা বলবো? অতঃপর তারা উভয়েই তা থেকে কিছু খেয়ে ফেলল। তারপর তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ল, সঙ্গে সঙ্গে তারা স্বর্গীয় বৃক্ষের পত্র দ্বারা নিজেদের আবৃত করতে লাগল। আদম তার পালনকর্তার অবাধ্য হয়ে ব্যর্থ হল। অবশেষে তাদের পালনকর্তা তাদেরকে মনোনীত করলেন, কাজেই তাদের ক্ষমা প্রার্থনা গৃহীত হয়েছিল এবং তাদেরকে পথ দেখালেন। তিনি বললেন, উভয়ে পৃথিবীতে অবতরণ করো এবং পরস্পরের শত্রু হয়ে যাও। অতঃপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো পথ নির্দেশ আসে,
তবে যে আমার নির্দেশের অনুসরণ করবে সে না বিভ্রান্ত হবে আর না হতাশ। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য জীবন হবে সংকীর্ণ, আর বিচার দিবসে তাকে অন্ধ করে দেব। সে কাতর কণ্ঠে বলবে, হে আমার পালনকর্তা, আমি তো অন্ধ ছিলাম না, তবে তুমি আমাকে কেন অন্ধ করেছ? বলা হবে, যেমন আমার নিদর্শনগুলো তোমাদের কাছে এসেছিল কিন্তু তোমরা তা ভুলে গিয়েছিলে, তেমনি আজ তোমাদের ভুলিয়ে দেওয়া হবে ও উপেক্ষিত হবে। আর যে সীমালঙ্ঘন করে ও তার পালনকর্তার বাণীতে বিশ্বাস স্থাপন করে না, তবে আমি তাকে এইভাবে ইহকালে শাস্তি দিই এবং পরকালের শাস্তি তো আরও কঠোর ও চিরস্থায়ী। তারা এর দ্বারাও কি কোনো পথনির্দেশ পায়নি যে আমি তাদের পূর্বেও কত প্রজন্মকে ধ্বংস করেছি যাদের ঘরে তারা বিচরণ করে। প্রকৃতপক্ষে এই সব কিছুতে বিবেক সম্পন্নদের জন্য প্রতিপালকের শক্তির বড় নিদর্শন লুকিয়ে আছে। আর যদি আপনার প্রভুর পক্ষ থেকে একটি নির্ধারিত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত না হতো এবং একটি নির্ধারিত সময় যদি না থাকত, তবে অবশ্যই তা উপস্থিত হতো। সুতরাং তাদের কথায় আপনি ধৈর্য ধারণ করুন, আর সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, রাত্রে ও দিনের শুরুতে ও দিনের শেষে আপনার পালনকর্তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করুন, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। আর পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসাবে আমি বিভিন্ন শ্রেণীর মানুষের পরীক্ষার জন্য যা দিয়ে রেখেছি, আপনি আপনার দুচোখ কখনো সে সবের প্রতি প্রসারিত করবেন না, এবং আপনার প্রভুর দেওয়া জীবনোপকরণই উত্তম ও দীর্ঘস্থায়ী। আর তোমার পরিবার পরিজনদের নামাজ পাঠ করতে এবং তাতে অবিচল থাকার নির্দেশ দাও। আমি তোমার কাছে অন্য চাই না, আমি নিজেই তো তোমাকে জীবনোপকরণ প্রদান করে থাকি এবং উত্তম পরিণাম তো শুধুমাত্র সংযমীদের জন্য। আর এই মানুষরা বলে, সে আমাদের কাছে নিজের প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নিয়ে আসে না? তাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আসেনি যা পূর্ববর্তী ঐশী গ্রন্থসমূহে রয়েছে? আর যদি আমি এর পূর্বে শাস্তি দিয়ে হত্যা করতাম, তবে তারা বলতো, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাছে একজন রসূল কেন প্রেরণ করলেন না, যাতে আমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার আগেই আপনার নিদর্শন অনুসরণ করতাম? আপনি বলে দিন, প্রত্যেকেই তার নিজের অপেক্ষা করছে, কাজেই তোমরাও অপেক্ষা করো। শীঘ্রই তোমরা জানতে পারবে সৎকর্মশীল কারা এবং সত্যপথ অবলম্বনকারী কারা। هديناه السبيل إما شاكرا